গো আস্তে আস্তে ওমা মাওই চিন্তুন নানি মাইকে শোনা ও মাই গো ওরে আমি তোমার পুত্রা চিনলাই না পুত্রা চিনলাই না গো মাওই পরিচয় জানলাই না মাওই গো হরিবা পুত্রা চিনলাই না গো মাওই পরিচয় জানলাই না মাই গো পুত্রা হরিবা পুত্রা চিন্তা ওরা মাই গো আমি তোমার পুত্রা চিনলাই না হরে কৃষ্ণ চন্দ্রবানুর পুত্র আমি চিনলাই না গো মা বলি তুমি গো ওরে গো, যে গালি দিয়াছে মাওই তোমার কুটিলায় আর জল লাগবে না মাওই গো। ওই পুত্রা চিনলাই না গৌর ভক্তবৃন্দগণ, আমি আবারও আপনাদের সামনে এই মধুর বৃন্দাবনে যে এই মধু আস্বাদন করেছেন এর জন্য বেকারকে দিয়েছি, এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ। আর আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা গোবিন্দ প্রসাদ দয়া করে আমার করজোরে অনুরোধ, আপনারা প্রসাদ না হলে কেউ যাবেন না। গোপীনাথ সম্প্রদায় আপনি যেখানে থাকুন না কেন অতি তাড়াতাড়ি আপনি আমাদের হরিমঞ্চে চলে আসুন। আপনার সময় আর 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে। জয় রাধে ভক্তমন্ডলী, আমরা আর 10 মিনিট আছি, 10 মিনিট সবাই মিলিয়ে প্রসাদ খাবো। হরে কৃষ্ণ বলে বলে বাইরেন না। জয় নিতাই গৌর হরি বল। পুত্রা চিনেছেন মাওইমা ভালো করে, চন্দ্রবানুর পুত্র আমি, চিনলাই না গো মাওই তুমি। জল খাইবার জন্য আসলাম দিদির হাতে মাগে। দিদি, ও দিদি, এই দেখুন আমরা ভাই বোন একরকম তো। ওই, ওটাই। আমরা ভাই আর বোন একরকম তো। আমার বাবার তো বোন একরকম তো আমরা। জল খাইয়ে গিয়েছি। হরে কৃষ্ণ। জল খেয়েছি, সব কিছু খেয়েছি, খাইয়া দিদি বাড়ি থেকে এসে আসর উঠেছি। হরি বল। আজ সুবল পুত্রা, আমি তোকে চিনতে পারি নাই। মা ওই সিঞ্চন নি গো, হ্যাঁ কেউই চিনে না। হরে কৃষ্ণ। আচ্ছা যাই হোক, 7-8 বছর ঘরে আইলাম তো মা ওই আরেকবার কিন্তু লেগে গেছে। না চিনলে নাই, জয় রাধে, আর দরকার নাই। এবার সুবলকে বলেছে ঠিক আছে পুত্রা, যা বাবা, আমি তোকে চিনতে পারি নাই, বৃদ্ধ হয়েছিল, অনেক বৃদ্ধ, দূরের কিছু ভালো দেখি না বাবা। জল খা, ভাত খা, ঘুমা, ফ্রি ভাইয়া। সুবল গেছে গিয়ে বলছে দিদি কেমন আছো? সুবল, এতদিন পরে তোরা ভাই হয়েছিস, নিষ্ঠুরের দল, তোরা বোনকে বিয়া দিয়ে তো ভুলে যাস। হ্যাঁ, বোনকে বিবাহ দিয়ে আর তো কোনোদিন আইলে না, এখন সন্ধ্যাবেলায় আসলি। কুশল মঙ্গল কি বল? বলছে দিদি আর কি বলবো, লক্ষণ ভালো না। গোবিন্দ তোমার জন্য কাঁদতে কাঁদতে রাজা কুণ্ড তীরে ঢলে আছে। বলিস কি?
এই সন্ধ্যাবেলা আমি কেমন করে ঘর থেকে যাব? যদি না যাও দিদি, তাহলে গোবিন্দকে বাঁচানো সম্ভব নয়। আজ হরে কৃষ্ণ এই থেকে ভাবিয়া রাধারানীর বেশভূষা সুবলকে দিয়েছে, সুবলের বেশভূষা সুবলকে দিয়েছে, দিয়ে ঠিক সুবলের বেশে রাধারানী, কিন্তু মাতৃ পরিণত হলো না।